আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে তোমাদের সঙ্গে ভীষণই একটি সিম্পল রেসিপি শেয়ার করব, যেটা খুব সহজে অল্প উপকরণ দিয়ে বানানো যাবে আর শরীরের জন্য এই গরমকালে কিন্তু ভীষণই উপযোগী বলো বা উপকারী। তো এই ভীষণ উপকারী রেসিপিটি তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তো তার জন্য কেউ স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলি এই বেগুনের রায়তা রেসিপি। বেগুনের রায়তা বানানোর জন্য আমি প্রথমে কিন্তু বেগুন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো বেগুনটাকে আমি প্রথমে এখন ধুয়ে পরিষ্কার করে ঠিক বেগুন ভাজার মতো গোল গোল করে বেগুনটাকে কেটে নেব। বেগুনগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, একেবারে যেভাবে বেগুন ভাজি ঠিক সেভাবে গোল গোল করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। এবারে বেগুনের মধ্যে প্রথমে কিন্তু আমি দিয়ে দেব 1 চামচা চিনি। তো চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, কারণ চিনিটা মোটা হলে বেগুনের মধ্যে ঢুকতে অসুবিধা হবে, সেই কারণে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম বেগুনের মধ্যে 1 চামচা চিনি। তারপর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি বেগুনের উপর। তারপর বেগুনগুলোকে ভালোভাবে হাত দিয়ে একটা একটা করে মাখিয়ে নেব, যেন বেগুনের এপিঠ ওপিঠ দুটোই ভালোভাবে দুই দিকে সুন্দরভাবে লবণ হলুদ চিনি লেগে যায়। সেভাবে কিন্তু আমি ভালোভাবে প্রত্যেকটাকে হাত দিয়ে দেখো সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এই যে হলুদ লবণ চিনি কিন্তু মাখানো হয়ে গেছে প্রত্যেকটাতে সুন্দরভাবে। বেগুনগুলোতে একটু বেশি হলুদ দিলে বেগুন ভাজাগুলো দেখতে ভালো লাগে, তার জন্য আমি একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম উপরে। আর প্রত্যেকটার গায়ে সুন্দরভাবে হলুদ গুলোকে লাগিয়ে নিলাম। এবারে এটাকে আমি 10 মিনিট মতো রেখে দেব। এটাকে 5 থেকে 10 মিনিট রেখে দিলেই হয়ে যাবে, তাতে করে লবণ চিনি সবকিছুই কিন্তু বেগুনের মধ্যে ভালোভাবে মিশে যাবে। চলো এটাকে কিন্তু এখন আমি 10 মিনিটের জন্য বেগুনটাকে রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে কিন্তু আমি একটা মশলা বানিয়ে নিব। সেটা হচ্ছে এখানে আমি সাদা সর্ষে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ আমি একটা বেগুন ভাজবো, সেই কারণেই কিন্তু বেশি লঙ্কার দরকার নেই। এখানে আমি 4 চামচা সর্ষে নিয়েছি আর সঙ্গে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা আর সর্ষেকে একসঙ্গে এখন আমি বেটে নেব। তো এদিকে কিন্তু আমার সর্ষে আর কাঁচা লঙ্কা কিন্তু বাটা হয়ে গেছে, মশলাটা রেডি করে নিয়েছি। এবারে নিয়ে নেব এখানে টক দই। তো এখানে দেখো আমি কিন্তু টক দই নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো টক দইয়ের মধ্যে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবো 1/2 চা চামচা চিনি। তো লবণ আর চিনি দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেবো এখানে 2 চামচা সর্ষে আর লঙ্কা বাটা। দেখো এর মধ্যে কিন্তু লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে দিলাম 3 চামচা। আমি 4 চামচা সর্ষে নিয়েছিলাম, তাতে বেটে হয়েছে 3 চামচা, সেটা আমি দিয়ে দিলাম সর্ষেটা। এবারে কিন্তু এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো দইয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি সর্ষে বাটা, স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। এবার তিনটেকে একসঙ্গে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। সর্ষেটা যেন দইয়ের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়, সেভাবে কিন্তু সর্ষেটাকে ফেটিয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু ভালোভাবে একদম সুন্দর করে ফেটিয়ে নিলাম। দেখো একসঙ্গে কিন্তু সর্ষে বাটা আর দই ভালোভাবে
এসে গেছে। তো দইটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, মশলা দিয়ে রেডি করে নিলাম। তো দেখলে এখানে যে কিছু মশলা নেই, শুধুমাত্র চিনি আর সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা আর লবণ। তো এখানে কিন্তু গ্যাসের উপরে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। একদম খাঁটি সরিষার তেল দিয়ে দেবো, আর সরিষার তেল দিয়ে কিন্তু বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেবো। এখানে দেখো আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম, তেলটাকে এখন গরম করে নেব ভালোভাবে। তেলটা কিন্তু গরম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এবার তেলের মধ্যে আমি একে একে বেগুনগুলোকে দিয়ে দেব। এই যে বেগুনগুলোকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। চলো এখন আমি বেগুনগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে আরো এক পিঠটা আমি অপর পিঠটাকে দিয়ে দেবো। এটা প্যান চাটু হওয়ার কারণে দেখো, প্যানটার কারণে তেলটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এখন আমি বেগুনগুলোকে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। দেখো অপর পিঠটা কিন্তু হয়ে গেছে তলদিকটা। বেগুনগুলোকে ভালোভাবে উল্টিয়ে নিলাম। বেগুন ভাজাগুলো কিন্তু রেডি হয়ে গেছে, তাই বেগুন ভাজাগুলোকে এখন আমি একে একে তুলে নেব। এই যে বেগুন ভাজাগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে। তো সব বেগুন ভাজাগুলোকে আমি তুলে নিলাম। তো এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর কড়াইয়ের মধ্যে রেডি করে রাখা দইটাকে দিয়ে দিব। দেখো কড়াইয়ের মধ্যে রেডি করে রাখা দইটাকে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। দইটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো দইটাকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম। এটা কিন্তু হাই ফ্লেমে দেওয়া যাবে না, নইলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। সে কারণে এটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে একটুখানি গরম করে নিতে হবে, হালকা ফুটিয়ে নিতে হবে। তো এই যে বেগুন ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। তো বেগুন ভাজা আর দই কিন্তু দুটোই রেডি হয়ে গেছে। তো এখন কিন্তু এই বেগুন ভাজার উপরে আমি দইটাকে দিয়ে দিচ্ছি। এই যে দইটাকে দিয়ে দিলাম। তো খুব সহজেই কিন্তু বানিয়ে নিলাম বেগুনের রায়তা। তো বেগুনের রায়তা কিন্তু অলরেডি আমার রেডি হয়ে গেছে। এখন ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু বেগুনের রায়তা একেবারের জন্য রেডি হয়ে যাবে। আমার হাতের কাছে ধনেপাতা নেই বলে ধনেপাতা কুচিটা আমি দিলাম না। তোমরা অবশ্যই ধনেপাতা কুচি ছড়িয়ে কিন্তু
এই বেগুনের রায়তাটা রেডি করে নেবে। তাতে করে ভীষণ সুন্দর একটা সুগন্ধ আসবে, বলো টেস্ট দুটোই আসবে। তো আমি ওপর থেকে একটুখানি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম কুচো কুচো করে কেটে। তো দেখো আমি কিন্তু খুব সহজেই বানিয়ে ফেললাম বেগুনের রায়তা রেসিপি। এটা কিন্তু গরমকালে ভীষণ উপযোগী। তোমরা চাইলে এভাবে বেগুনের রায়তা বানিয়ে দেখতে পারো। এটা সাদা ভাত বলো, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা দেখলে আমি খুব সহজেই বানিয়ে ফেললাম। তোমরা অবশ্যই একবার এভাবে বেগুনের রায়তা বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভালো চ্যানেলটিতে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।